পাইপলাইন ফাটায় বিপর্যস্ত জল সরবরাহ, হাহাকার 41 নম্বর ওয়ার্ডে। প্রায় 20 দিন ধরে তীব্র জল সংকটে নাজেহাল দুর্গাপুরের একাধিক এলাকা। বিশেষ করে 41 নম্বর ওয়ার্ডের পরিস্থিতি ক্রমশই সংকটজনক হয়ে উঠছে বলে অভিযোগ স্থানীয় বাসিন্দাদের। নিয়মিত জল সরবরাহ ব্যাহত হওয়ায় চরম ভোগান্তির মধ্যে পড়ছেন সাধারণ মানুষ। ট্যাপ খুললেও জল না আসায় বহু পরিবারকে বাধ্য হয়ে কিনে জল এনে দৈনন্দিন কাজ চালাতে হচ্ছে। এলাকাবাসীর অভিযোগ, প্রতিদিনই জল পাওয়ার জন্য কার্যত হাহাকার পড়ে যাচ্ছে। পানীয় জল থেকে রান্না, এমনকি নিত্য প্রয়োজনীয় গৃহস্থলীর কাজেও সমস্যায় পড়তে হচ্ছে বাসিন্দাদের। শুধু বাসিন্দারাই নন, সমস্যায় পড়েছেন জল বিক্রেতারাও। এক জল সরবরাহকারী জানান, বর্তমানে জলের চাহিদা এতটাই বেড়ে গেছে যে পর্যাপ্ত সাপ্লাই দেওয়া সম্ভব হচ্ছে না। ফলে অনেক এলাকায় চাহিদা থাকা সত্ত্বেও জল পৌঁছে দেওয়া যাচ্ছে না। জানা গেছে, রেলওয়ে এক্সটেনশনের কাজ চলাকালীন দুর্গাপুর প্রজেক্ট লিমিটেডের একটি প্রধান জলের পাইপলাইন ফেটে যায়। তার জেরেই দুর্গাপুরে একাধিক এলাকায় জল সরবরাহ মারাত্মকভাবে ব্যাহত হয়েছে বলে সূত্রের খবর। এই পরিস্থিতিকে কেন্দ্র করে শুরু হয়েছে রাজনৈতিক তরজাও। বিজেপির পক্ষ থেকে সাংগঠনিক জেলার মুখপাত্র সুমন্ত মণ্ডল অভিযোগ করেন, দীর্ঘদিন ধরে দুর্গাপুর নগর নিগমের নির্বাচন না হওয়ায় নগর পরিষেবার মান ক্রমশই ভেঙে পড়েছে। অন্যদিকে পাল্টা দাবি শাসক শিবিরের। 3 নম্বর ব্লক তৃণমূল সভাপতি শিপুল সাহা জানান, যে 41 নম্বর ওয়ার্ডে 15-20 দিন ধরে জলের সমস্যা, তারা সঠিক কথা বলছে। এই জায়গায় কোনো অস্বীকার করার জায়গা নেই। আমাদের যে জলের যে সমস্ত জায়গায় জলের সমস্যা রয়েছে, সেটা পুরোপুরি হচ্ছে ডিপিএল থেকে জলের পরিষেবাটা দেওয়া হয়। আমি ব্যক্তিগতভাবে ডিপিএল আধিকারিক সাথে কথা বলেছিলাম, বিগত 10 দিন হয়ে গেছে। তোমরা বলেছিল আমাদের রিজার্ভার ক্লিনিং হচ্ছে, পরিষ্কার পরিচ্ছন্নের জন্য একটু অসুবিধা হচ্ছে, 2-4 দিন পরে ঠিক হয়ে যাবে। কিন্তু তারপরেও এখনও পর্যন্ত জলের প্রেশারটা নেই, কোথাও কোথাও জল নেই। আমাদের শিমুলতলা কলোনিতে নেই, আমাদের ডিজিটাল লজের ওই চত্বরে নেই, বাসস্ট্যান্ড চত্বরেও দীর্ঘদিন ধরে এই জলের সমস্যা রয়েছে। ডিএমসি থেকে জলের সমস্যা সমাধানের জন্য ইঞ্জিনিয়াররা এসেছেন, বারবার করে তারা পরিকল্পনা করছেন এবং সমস্যার সমাধানের চেষ্টা করছেন। আমিও বারবার গিয়ে তাদেরকে বলেছি, তারাও এসেছে। তো আমরা আশা করছি খুব দ্রুততার সহিত যাতে তাড়াতাড়ি যুদ্ধকালীন পরিস্থিতিতে আমরা এই জলের সমস্যার সমাধান করতে পারি, সেই চেষ্টা আমরা করছি। প্রশ্ন উঠেছে, শিল্পাঞ্চলে যদি টানা 20 দিন ধরে জল সরবরাহ এমন বিপর্যয় ঘটে, তাহলে নগর পরিষেবার প্রস্তুতি কোথায়? পাইপলাইন ফাটার পরও কেন দ্রুত সমস্যার সমাধান করা গেল না? দ্রুত পাইপলাইন মেরামতি করে স্বাভাবিক জল সরবরাহ চালু করা এবং ভবিষ্যতে এমন পরিস্থিতি এড়াতে স্থায়ী ব্যবস্থা নেওয়া এখন প্রশাসনের কাছে দুর্গাপুরবাসীর প্রধান দাবি। বিক্রি ধরুন বেড়েছে অনেকটাই, কেন আমাদেরও খুব অসুবিধা হচ্ছে। এই কাস্টমার, আমার তো একটা নর্মাল কাস্টমার আছে, বাড়িতে বাড়িতে দিতে হয়, তারপরে এইটা একটা প্রেশার পড়ে যাচ্ছে। এবারে যার সেই পরিমাণে যার স্ট্যান্ড নেই, সেই জন্য যার জল ঢেলে দিতে হচ্ছে। এতে খুবই আমাদের অসুবিধা, কাস্টমারকে নাও করতে হচ্ছে না। বিশেষ করে এই নার্সিংহোমে এসেছি, নার্সিংহোমে প্রচুর পরিমাণে জল দরকার হচ্ছে, 2 বেলা 3 বেলা করে জল দিয়ে যেতে হচ্ছে। এই সমস্যাগুলো আমাদের মধ্যে একটু দেখা যায়, আমাদের উপর একটা প্রেশারাইজ করেছে। কালকে যেরকম আমি মোবাইলে সুইচ অফ করে রেখে দিয়েছিলাম, স্যারদের বলে গেছিলাম যে আমি রাত্রে জল দেবো, কিন্তু কালকে 5 গাড়ি জল দেওয়ার পর আমি আর পেরে উঠিনি। সেই কারণে আমাদের অসুবিধা হচ্ছে, কাস্টমারের যেরকম অসুবিধা হচ্ছে যারা জল পাচ্ছে না। কেউ স্টেশনে যাচ্ছে, কেউ ওখানে যাচ্ছে, ফোন খাচ্ছে। এবার কদিন যাবো বলো না, কদিন নিয়ে আসবে? 1-2 দিন হলে ছাড়তে পারে। জিআরপি থেকে কালী মন্দির থেকে আমি যে খাবার জল নিয়ে এসেছি, 2 দিন নিয়ে এসেছি, কিছু বলা নেই। এবার বলতেও পারে একটা এরকম একটা বিয়ে আছে যে স্টেশন থেকে আজ প্রায় আপনার 18-20 দিন হতে যাচ্ছে, জানবে না, সব জানে। এইখানে ট্যাঙ্কি লাগাতে আগে 2-1 দিন খারাপ হলে অসুবিধা হতো, সেও না। পার্টির লোক, কোনো নেতার লোক কেউ আসছে না। সে ভোটের সময় সব আসবে, এখন জলের সময় কেউ আসছে না। আসেনি তো, খোঁজ খবরে নিয়ে তো এসেছিল একটা ট্যাঙ্কি দিয়ে, ওইসব ঝুট ঝামেলা করে 1 ঘন্টার মধ্যে শেষ হয়ে গেছে। কেউ পেলো না, কিনে চালাচ্ছি। ভাগে বিভক্ত করে বলা যেতে পারে যে আসন্ন প্রচন্ড গরমের জন্য আমাদের লাইনগুলো মেনটেনেন্স ওয়ার্ক চলছে, যাতে জলের ফ্লোটা বেশি হয়, প্রচন্ড দাবদাহে মানুষের কষ্ট না হয়, সেটা একটা কন্টিনিউয়াস প্রসেস চলছে। আর এখন যেটা হয়েছে যে মানে এই 1-2 দিনের মধ্যে যে আমরা দেখছি একদম জল বন্ধ, সেটা হয়েছে যে রেলের কাজের জন্য আমাদের একটা 12 ইঞ্চি ডায়ার ওয়াটার পাইপলাইন রেল ড্যামেজ করে দিয়েছে। তো এবার এটা খুব ক্রিটিক্যালভাবে ড্যামেজড হয়েছে। আমাদের ইঞ্জিনিয়াররা সবাই কাজ করছেন রাত জেগে, কারণ এতে আমাদের অনেক লার্জ নাম্বার অফ কনজিউমার এফেক্টেড হয়েছে। মোটামুটি আজকে নোটিশ দেওয়া হয়েছে, আজকে সকাল 6টা থেকে সন্ধ্যে 6টা পর্যন্ত জল থাকবে না, কিন্তু কাজের গতির ওপর ডিপেন্ড করবে যে আরেকটু ওটা এক্সটেন্ড করতে পারে নাকি। আশা করছি খুব তাড়াতাড়ি জিনিসটার সমাধান হবে। কিন্তু 17-র পরে বিগত এত বছর হয়ে গেছে, কিন্তু দুর্গাপুর মিউনিসিপ্যাল কর্পোরেশনে ইলেকশন বন্ধ করে রেখেছে এবং তার জন্য
গোটা দুর্গাপুরে নাগরিক ব্যবস্থা পুরো ধসে পড়েছে, আর তার জন্যে বিভিন্ন ওয়ার্ডে জল সংকট তৈরি হয়েছে। আজকে জল শুধুমাত্র জলের জন্য মানুষ হাহাকার করছে। আজকে গ্রীষ্মকাল শুরু হলো না, তার আগেই মানুষ জল পাচ্ছে না। ভবিষ্যতে এই জল সংকটে আরও কত মানুষের কত অসুবিধা হয় সেটাই দেখার। তাই সাধারণ মানুষ ঠিক করে নিয়েছে 2026-এর ইলেকশনে এই সরকারকে আর পশ্চিমবঙ্গের মসনদে রাখবে না, আর এই কর্পোরেশন থেকেও এই তৃণমূলকে দূরে ছুঁড়ে ফেলে দেবে। দুর্গাপুর থেকে বিধানচন্দ্র গাঙ্গুলির রিপোর্ট, নিউজবঙ্গ টাইম। St. Augustine's Day School, Barrackpur. Success for every child. Admission open 2026 to 2027. Contact number 9007934555. আপনার সাধ্যের মধ্যে সোনার গহনা কিনতে বা গড়াতে চাইছেন? তাহলে আর দেরি না করে অতি শীঘ্রই চলে আসুন ইছাপুর আনন্দমঠ স্টেশন রোডের উপরে অবস্থিত JM জুয়েলার্সে। আরও বিশদে জানতে অবশ্যই রাত 8:05 আমাদের ফেসবুক পেজ JM জুয়েলার্স ফলো করুন।